কেউ যদি আপনাকে খারাপ ভাষায় বকাবকি করে, আপনিও তার উত্তরে তার সাথে খারাপ ভাষায় বকাবকি করবেন না। যদি করেন তাহলে সে আর আপনি একই পর্যায়ের হয়ে গেলেন, বরঞ্চ সেম টু ইউ বলে সেখান থেকে চলে আসবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি মাছ রান্না করব এবং তোমাদের সাথে শেয়ার করব ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো পেঁয়াজটাকে ভেজে সকল রকমের মশলা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেব। ফেসবুকে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত, টাইমলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন একই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি 2 ঘন্টা পর পর একটা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওটা 8 থেকে 12 সেকেন্ডের মধ্যে রাখবেন এবং প্রতিদিন একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব, মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে সুন্দর করে মাছটা কষিয়ে নেব যাতে ভিতরে ঝাল লবণটা ঠিক মতো যায়। তৃতীয়ত, আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ভিডিও আপলোড করে চলে আসলেন তাহলে হবে না। কেউ যদি আপনাকে লাইক কমেন্ট করে বা ফলো দেয়, আপনি যদি তার আইডিতে গিয়ে লাইক কমেন্ট বা ফলো না দেন, তাহলে কিন্তু আর সে দ্বিতীয়বার আপনার পেজে আসবে না। কারণ সে আপনাকে সময় দেবে, তার বিনিময়ে সে আপনার থেকে কিছুই পেল না, তাহলে তো সে আপনার কাছে আর আসবে না। তাই আপনাকে যত দ্রুত সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দিতে হবে এবং অন্য সাপোর্ট করতে হবে। এবারে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। কচুরমুখী এবং আলু দিয়ে আমি মাছটা রান্না করব। কোনো কাজে সফলতা পেতে হলে আপনাকে সময় দিতে হবে। আমি যদি এই রান্নাটা তাড়াহুড়ো করে করি তাহলে কি মজা লাগবে? লাগবে না। সময় নিয়ে সুন্দর করে রান্না করলে তবেই আমার রান্নাটা মজা হবে। ঠিক তেমনই ফেসবুক থেকে আপনার সফলতা পেতে হলে আপনাকে ফেসবুকে সময় দিতে। আমার তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনার পেজটাকে গ্রো করতে যেটা আপনি বেশি বেশি করবেন, অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। সেগুলো আপনি বারবার একজনের ভিডিও দেখলেন তাহলে হবে না। ফেসবুক আপনাকে যে ভিডিওগুলো সাজেস্ট করে, রিলস আসে সামনে, ফেসবুক থেকে যে ভিডিওগুলো আপনার পেজের সামনে আসে, আপনি ওই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন। তাহলে আপনার পেজ খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তাই মাছগুলো দিয়ে দিলাম। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।